আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আপনাদের মাঝে অনেকেই প্রায় কমেন্টস করেন যে অস্কার, ফিলিপে coutinho, ক্যাসেমিরো ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে পারবে কিনা এই বিষয়টা আপনারা জানতে চেয়েছিলেন। তো আপনারা যারা এই বিষয়টা জানতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলি যে অস্কার এবং ফিলিপে coutinho এই দুটা প্লেয়ারকে নিয়ে আমি আলাদা আলাদা ভিডিওতে কথা বলেছিলাম। তাই আজকের এই ভিডিওতে আমি শুধু ক্যাসিমিরোকে নিয়ে কথা বলবো। আজকের এই ভিডিওতে আমরা কথা বলা ট্রাই করব বর্তমানে ক্যাসিমিরো যে ফর্মে আছে ওই ফর্ম অনুযায়ী তিনি ডুরিবাল জুনিয়রের নজরটা কাটতে পারবে কিনা, অর্থাৎ ডুরিবাল জুনিয়রের রাডারে আসতে পারবে কিনা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো এখন আমরা যদি ক্যাসিমিরোর ইউরোপের ক্যারিয়ারটা দেখি তাহলে দেখতে পারবো যে তিনি তার পিক টাইমটা কাটিয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে, যেখানে তিনি 2015 থেকে 2022 পর্যন্ত টানা ম্যাচ খেলেছেন, টানা একের পর এক সিজন ওইখানে কাটিয়েছেন। 2022 সালে যখন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হলেন এরিক টেন হ্যাগ, তখন কিন্তু ক্যাসেমিরোকে 71 মিলিয়ন দিয়ে ওই রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে এসেছিলেন। সো ম্যানচেস্টারে নিয়ে আসার পরে তিনি কিন্তু প্রথম সিজনটা বেশ ভালো করেছেন, বাট ধীরে ধীরে এখন তার ফর্মটা একটু তলানির দিকে যাইতেছে, যেখানে আমরা রিয়াল মাদ্রিদে দেখেছি যে ক্যাসেমিরো একের পর এক আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে। ওই আউটস্ট্যান্ডিং পারফরমেন্সটা ম্যানচেস্টার ইউনাইটেডে এসে প্রথম প্রথম দিলেও শেষের দিকে অর্থাৎ রিসেন্ট টাইমে এসে ওই পরিমাণ পারফরমেন্স দেখাইতে পারতেছে না। এখন আমরা যদি ম্যানচেস্টারের ক্যারিয়ারটা তার দেখি তাহলে দেখতে পারবো যে তিনি ম্যানচেস্টারের হয়ে 2022 থেকে এখনো পর্যন্ত 102টা ম্যাচ খেলেছেন। 102টা ম্যাচের মধ্যে তিনি গোল করেছেন 15টা, অ্যাসিস্ট করেছেন 9টা। এখন এটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের তার ক্যারিয়ার। এখন আমরা যদি রিয়াল মাদ্রিদের কথা হিসেব করি তাহলে দেখতে পারবো যে ওইখানে তিনি 310টা ম্যাচ খেলেছেন। ওই 310টা ম্যাচে তিনি গোল করেছেন 31টা এবং অ্যাসিস্ট করেছেন 28টা। সো এই স্টেজগুলো থেকে আমরা বুঝতে পারি যে তিনি রিয়াল মাদ্রিদে যেমন ধরনের ফর্মে ছিলেন গোল অ্যাসিস্ট করার দিকে, ম্যানচেস্টার ইউনাইটেড এসে ওইটা থেকে একটু আপগ্রেড করেছেন। অর্থাৎ তিনি রিয়াল মাদ্রিদে যে পজিশনটাতে খেলতেন হোল্ডিং মিডফিল্ডার হিসেবে, আর ম্যানচেস্টার ইউনাইটেডে এসে মোটামুটি তিনি হোল্ডিং মিডফিল্ডারও খেলেন, একটু হোল্ডিং মিডফিল্ডার খেললেও একটু সেন্টার মিড থেকে একটু অ্যাটাকিং অ্যাপ্রোচে তিনি কিছুটা খেলেন, যার কারণে তিনি ওই ম্যানচেস্টার ইউনাইটেডে এসে রিয়াল মাদ্রিদের চাইতেও বেশি গোল অ্যাসিস্ট করতে পারতেছেন, মানে শতকরা হিসেব করলে আর কি, মানে পার্সেন্টেজ যদি হিসেব করেন গোল এবং অ্যাসিস্ট ওই ম্যাচের হার হিসেব করে পার্সেন্টেজ করলে দেখবেন যে ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি মোটামুটি গোলের দিক থেকে অ্যাসিস্টের দিকে ওই রিয়ালের চাইতে একটু এগিয়ে আছেন। এখন আমরা আসি বর্তমানে তার যে অবস্থাটা, সেই অবস্থা থেকে তিনি ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে পারবে কিনা। দেখুন, ক্যাসেমিরো ব্রাজিলের হয়ে সর্বশেষ খেলেছিলেন 2023 সালে, অর্থাৎ 2024 সালে একটা বছর টানা এক বছর তিনি ব্রাজিল জাতীয় দলে ডাক পাচ্ছে না। এখন এই ডাক না পাওয়ার কারণ হচ্ছে তার সাম্প্রতিক ফর্ম। যদিও ডুরিবাল জুনিয়র 2024 সালে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পরে এখনো পর্যন্ত 14টা ম্যাচ খেলে একটা ম্যাচও ক্যাসেমিরোকে ডাকে নাই। সো এটার রিজন হিসেবে তিনি কিন্তু বলেছেন ক্যাসেমিরোর সাথে আমার এখনো যোগাযোগ আছে, ক্যাসেমিরোকে নিয়ে ইন ফিউচারে আমাদের প্ল্যান আছে, বাট তার প্ল্যানটা কোথায় সেটাই বুঝতে পারতেছি না। একটা বছর চলে গেল, ক্যাসেমিরোকে জাতীয় দলে ডাকলো না। এখন এটার রিজন হিসেবে যদিও তিনি কোনো ডাইরেক্টলি কথা বলেনি, তারপরেও আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি যে ক্যাসেমিরোর রিসেন্ট পারফরমেন্সটা এতটা ভালো নয়, যার কারণে হয়তোবা ডুরিবাল জুনিয়র তাকে জাতীয় দলে ডাকতেছে না। তো এখন না ডাকার আরো একটা রিজন হতে পারে যে তার বর্তমান বয়সটা হয়ে গেছে 32। সো 2026 বিশ্বকাপ আসতে আসতে 34 বছর হয়ে যাবে। হয়তোবা তিনি চাইতেছেন না 34 বছর বয়সী একটা মিডফিল্ডার তার স্কোয়াডে থাকুক 2026 বিশ্বকাপে খেলার জন্য, হয়তোবা তিনি এমনটা চাইতেছে না, যার কারণে তাকে ডাকা হচ্ছে না। এখন ডুরিবাল জুনিয়র যদি এই জিনিসটা হিসেব করে যে 34 বছর বয়সী একজন মিডফিল্ডারকে আমি নেব না, আমি ইয়াংদের দিয়ে খেলাবো, তাহলে ওইখানে একটা প্রশ্ন আসে যে আপনি যে বারবার ইয়াং প্লেয়ারদেরকে সুযোগ দিচ্ছেন তারা কেউ যে ওই আপনার আশানুরূপ ফলাফলটা দেখাইতে পারতেছেন না, আপনি যে পরিমাণ এক্সপেক্ট করতেছেন ওই পরিমাণ প্রত্যাশিত রেজাল্ট অথবা প্রত্যাশিত পারফরমেন্স তারা দেখাইতে পারতেছেন না। এইখানে আপনার করণীয়টা কি? এখানে তো আপনি একের পর এক প্লেয়ারদেরকে সুযোগ দিয়েছেন, বাট এখানে কোনো ধরনের ভালো পারফরমেন্স আপনি দেখতে পারতেছেন না হোল্ডিং মিডফিল্ডারে। কখনো বনু গুইমারেস, কখনো আন্দ্রে। সো এই প্লেয়ারগুলোকে আপনি সুযোগ দিচ্ছেন, যদিও বনু গুইমারেস একটা ম্যাচ ভালো খেললে একটা ম্যাচ খারাপ খেলতেছে, আর আন্দ্রে তো রিসেন্ট টাইমে
ফর্মেও নাই, তারপর হচ্ছে তার ইনজুরি জনিত সমস্যা রয়েছে। সো এই জায়গায় যে একের পর এক প্লেয়ারদেরকে আপনি সুযোগ দিচ্ছেন, ওই প্লেয়ারগুলো তো তাদের নামের প্রতি সুবিচার করতে পারতেছে না। সো তারা যেহেতু নতুন প্লেয়ারগুলো যেহেতু নামের প্রতি সুবিচার করতে পারতেছে না, সেই অনুযায়ী আপনি এইখানে ক্যাসিমিরোকে একটা বার ট্রাই করে দেখতে পারেন। ভালো কিছু হলেও হতে পারে, আমি বলি নাই যে ক্যাসিমিরো ভালো করবে, কারণ তার বয়সটাও পক্ষে নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে তিনি ক্লাবের হয়েও তেমন ভালো পারফরমেন্স করতে পারতেছে না। সো এখানে তার বয়সের একটা ছাপ দেখা যাচ্ছে। সো বয়সের ছাপ দেখা যাক গেলেও আমাদেরকে ওই জিনিসটা বুঝতে হবে, এই পজিশনে তো আমরা এখনো ক্যাসিমিরোর সঠিক রিপ্লেসমেন্ট হিসেবে কাউকে এখনো ফিক্সড করতে পারে নাই, কাউকে এখনো বের করতে পারে নাই। সো এখনো যেহেতু ক্যাসিমিরোর ওই রিপ্লেসমেন্টটা পায় নাই, এখনো যেহেতু ক্যাসেমিরো জাতীয় দল থেকে অপশন নেয় নাই, এখনো যেহেতু ক্যাসেমিরো ইউরোপের টপ লিগে খেলতেছে, সেই অনুযায়ী এখানে ক্যাসেমিরোকে আরো একটা সুযোগ দেওয়া যেতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। তো এখন আমরা যদি ক্যাসেমিরোর সর্বশেষ কয়েকটা ম্যাচের পারফরমেন্স দেখি, তাহলে দেখতে পারবো যে তার নামের প্রতি সুবিচার তিনি করতে পারতেছে না। কোনো ম্যাচে ভালো করতেছে, কোনো ম্যাচে খারাপ করতেছে, অধিকাংশ সময় তিনি ফ্লপ মারতেছে। বিশেষ করে বিগ টিমগুলার এগেনস্টে তো যাচ্ছে তাই অবস্থা তার। ছোট ছোট টিমগুলার এগেনস্টে ভালো খেলতেছে, বাট ওই বিগ টিমগুলার এগেনস্টে তেমন ভালো করতে পারতেছে না। যেমন আর্সেনালের সাথেও ভালো করতে পারে নাই, টটেনহামের সাথেও ভালো করতে পারে নাই। সো প্রিমিয়ার লিগের বড় বড় ক্লাবগুলোর এগেনস্টে সে ভালো করতেছে না। তো তারপরেও বলবো যে এই জায়গায় ক্যাসিমিরোর মতো একজন অভিজ্ঞ মিডফিল্ডারকে অবশ্যই এখনো ব্রাজিল জাতীয় দলের দরকার আছে। কারণ আপনি যদি এখন ব্রাজিলের যে প্লেয়ারগুলো রয়েছে না হোল্ডিং মিডফিল্ডারে খেলে, তাদের পাসিং একুরেন্সি, তাদের ট্যাকেল, তারপর তাদের বল রিকভারি যদি দেখেন, ওদের চাইতে এখনো ক্যাসিমিরোর ওই সাইডটা একটু ভালো আছে। যদিও আদার সাইড গুলাতে ক্যাসিমিরো এখন স্ট্রাগল করতেছে, বাট আপনার ডিফেন্সিভ এরিয়ার দিকে মোটামুটি ভালো করতেছে। তো এখন সর্বশেষ কথা হচ্ছে ক্যাসিমিরোর বর্তমান যে পারফরমেন্স, সেই অনুযায়ী আমার কাছে মনে হয় না যে কোচ ডুরিবাল জুনিয়র তাকে 2026 বিশ্বকাপের প্ল্যানে রাখবে। মানে এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত আর কি। ডুরিবাল জুনিয়রের যে কার্যকলাপগুলো দেখতেছি, ওই কার্যকলাপ থেকে বলতেছি। তো আমার কাছে মনে হয় যে তাকে আরো একটা সুযোগ দেওয়া উচিত, বাট সেটা ডোরিবাল জুনিয়র করবে কিনা সেটা জানি না। তো আপনাদের কি মনে হয়, ক্যাসিমিরোকে কি এখন ব্রাজিল জাতীয় দলে রাখা উচিত কি উচিত না? বর্তমানে ব্রাজিল যে পরিমাণ স্ট্রাগল করতেছে মিডফিল্ডে, ওই স্ট্রাগল থেকে ব্রাজিলকে পূর্ণরূপে ফিরিয়ে আনার জন্য ক্যাসিমিরোর মতো একজন মিডফিল্ডারকে প্রয়োজন আছে কিনা সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।